সেই যুগে যেমনি ভাবে আমার নবীকে গালি দিয়ে আমার নবীর উপরে জুলুম অত্যাচার করে যেমনি ভাবে কোরআনের দাওয়াত বন্ধ করার অপচেষ্টা করেছে, এই যুগেও কাফের মুশরিকদের উত্তরসূরিরা, জালিমদের উত্তরসূরিরা যারা কোরআনের কথা বলে তাদের উপর জুলুম অত্যাচার করে আছে না নাই? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে বাংলার জমিনের বড় বড় মুফাসসিরদেরকে জালিমের বাচ্চারা তাদেরকে খাঁচায় বন্দি করে রেখে আবার কাউকে কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। ঠিক না বেঠে? কোরআনের দাওয়াতকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে মেরে ফেলে কিংবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে কখনোই কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা। সুন্নাতে দাওয়াতের দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয়
নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কারে গর্জন। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতি তার খালিদ মোর আলী, মুহাব্বতি তার খালিদ মোর আলী। আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সিঙ্গিয়া যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ নুরুন নবী সাহেব আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। উনি এসেছেন, মাশাআল্লাহ। আপনাদের সভাপতিকে দেখেই মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। সহকারী অধ্যাপক সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসা। আজকের মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক মতিয়ার রহমান, কেন্দ্রীয় শুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও নায়েবে আমির ঝিনাইদহ জেলা। আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। অধ্যাপক মতিউর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে আমাদের মাঝে আরো দীর্ঘ সময় বাঁচিয়ে রেখে কোরআনের খেদমত করুক। সবাই পড়ি আমিন। নেতা দেখতে চাইলে অধ্যাপক মতিউর রহমান সাহেবের মতো নেতা হতে হবে, ঠিক না বে ঠিক? আমি ফলো করলাম, তিনি যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছেন তার সাথে এখানে কয়েকজন মুরব্বী এমনভাবে কথা বলছে। নেতাদের সামনে কথা বলতে হলে তো অনেক আছে না, অনেক ভাবসাব আছে না, কিন্তু ওনার মতো বিনয়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলা ওনাকেও কবুল করে। সবাই পড়ি আমিন। আপনারা একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর সরিয়ে পেয়েছেন, ঠিক না ঠিক? ওনার জন্য মন থেকে প্রাণ থেকে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে আরো বারাকা দান করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, সাবেক অধ্যাপক কোটচাঁদপুর আলিয়া মাদ্রাসা ও সভাপতি উপজেলা বিএনপি সাবেক চেয়ারম্যান ৫ নং এলাঙ্গি ইউপি। আমার আগে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব। অত্যন্ত চমৎকার কথা বলেছেন, কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন। যতগুলো কথা বলেছেন প্রত্যেকটি কথা যেন আমরা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও, আমিন। এছাড়াও যারাই কথা বলেছেন সবাই কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে কোরআনের ময়দানে
কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। বক্তারা সবচেয়ে বেশি রিস্কের মধ্যে থাকে, তো এই জন্য ওনাদের জন্য ভালো করে দোয়া করলাম। রাগ করছেন আপনারা? রাতের বেলায় গাড়ি যখন চালায় যেই কোনো মুহূর্তে যেই কোনো দুর্ঘটনার শিকার হতে পারে কি পারে না? পারে কি পারে না? গত 4-5 দিন নিজের চোখে লম্বা সফর প্রায় 1500 কিংবা আরও বেশি জার্নি করে আমি আজকে আপনাদের এখানে শেষ করে আমি আজকে চট্টগ্রামের দিকে, এখান থেকে শেষ করে চট্টগ্রামের দিকে রওনা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় না। ঝিনাইদহবাসী আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার। অনেকে চুপচাপ বসে আছে, আপনার কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আল্লাহু আকবার এটি কি কোনো জঙ্গিবাদের স্লোগান? আল্লাহু আকবার এটি কি কোনো উগ্রবাদের স্লোগান? আল্লাহু আকবার এটি কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান নয়। আল্লাহু আকবার এই স্লোগান হচ্ছে ইমানদারদের ইমান দীপ্ত স্লোগান। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের ইমান দীপ্ত স্লোগান। ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের স্লোগান শুনলে কিছু মানুষের জ্বালা পোড়া শুরু হয়ে যায়, আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগান শুনলে কিছু মানুষ মন খারাপ করে, রাগান্বিত হয়, বলে এটা জামাতের স্লোগান, আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবারের স্লোগান এটা কোনো জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারদের ইমান দীপ্ত স্লোগান। ঠিক না বেঠিক? এই স্লোগান শুনলে যাদের কাছে খারাপ লাগে বুঝতে হবে এদের রক্তের মধ্যে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত প্রবাহমান। চিৎকার করে বলে ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগানকে এই বাংলার জমিনে কিছু মানুষ স্বৈরাচাররা আল্লাহু আকবারের স্লোগানকে রাজাকারের ট্যাগ বলে। যারা আল্লাহু আকবারের স্লোগান দিত তাদেরকে রাজাকার বলে বলে রাজাকারের তকমা লাগিয়ে তারা খাঁচায় বন্দী করেছে। ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেলের খারাপ লেগেছিল, আবু লাহাবের খারাপ লেগেছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহু আকবারের তাকবীর দিয়েছেন ওই সময়ে যেমনি ভাবে আল্লাহু আকবারের স্লোগান কেউ থামিয়ে দিতে পারে নাই, আজকেও কেউ পারবে না। গত 15-16 বছর যারা আল্লাহু আকবারের তাকবীরকে, আল্লাহু আকবারের স্লোগানকে বন্ধ করার চেষ্টা করেছে অথবা কেউ আল্লাহু আকবার স্লোগান দিলে তাদেরকে গ্রেফতার করেছে, মনে রাখতে হবে মুসলমানরা সেই আদিকাল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবারের স্লোগান বাতিলের সামনে দিয়ে এসেছে, এখনো দিবে, ভবিষ্যতেও দিবে। কিয়ামত পর্যন্ত স্লোগান যদি দিতেই হয় আল্লাহু আকবারের স্লোগান হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? অতএব আল্লাহু আকবারের স্লোগান শুনে আবু জাহেলদের খারাপ লেগেছিল, এখন যাদের খারাপ লাগবে এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল। ঠিক কিনা? এরা হচ্ছে এই যুগের নব্য আবু লাহাব। ঠিক না বেঠিক? অতএব আল্লাহু আকবারের স্লোগান এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা হচ্ছে ইমানদারদের ইমান দীপ্ত স্লোগান। এই স্লোগান ইমানদাররাই দেয়। ঠিক না বেঠিক? অতএব যাদের জ্বালাপোড়া শুরু হয় তাদের রক্ত ল্যাবরেটরিতে যখন নেওয়া হবে তখন দেখা যাবে আবু জাহেল আর আবু লাহাবের রক্ত তাদের রক্তে প্রবাহমান। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আজকের এই প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছে, আয়োজন করেছে, আমরা তাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করি। এই যে সুন্দর এই আয়োজন করেছে, অনেক কষ্ট, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবেই এই প্রোগ্রামটিকে সাজিয়েছে, আমরা তাদের জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ তাআলা যেন তাদেরকে দয়া করে
জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন, পড়েন আমিন। এই সুন্দর আয়োজন যারা করেছে আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বারাকা দিয়ে ভরপুর করে দেন, আমরা সবাই পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমরা আজকে একটি বই থেকে কথা বলবো, আওয়াজ করে বলতে হবে বইটির নাম কি? আরো জোরে। ঝিনাইদহবাসীর আওয়াজ এত অল্প হয় না। ঝিনাইদহবাসী এরা বিড়ালের মতো কথা বলে না, এরা বাঘের বাচ্চার মতো কথা বলে। এই আজকে যেই কিতাব থেকে কথা বলবো আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবেই বা কি করে? এই কোরআন নাজিল করেছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। এটা হচ্ছে এমন কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়েতের গাইডলাইন করে পাঠিয়েছেন যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ নাম নিতে ভালো লাগে? ভালো লাগে? একটু আওয়াজ করে মন প্রাণ খুলে আল্লাহকে একবার ডাক দেন, আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন। এই কোরআন দিয়ে যতক্ষণ না পর্যন্ত সমাজ আর রাষ্ট্র পরিচালনা না হবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজ আর ওই রাষ্ট্রে শান্তি কখনো আসবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই কোরআন দিয়ে যতক্ষণ না পর্যন্ত সমাজ পরিচালনা হবে না ততক্ষণ পর্যন্ত সমাজে দুর্নীতি বন্ধ হবে না। এই কোরআন দিয়ে যতক্ষণ না পর্যন্ত পরিচালনা করা না হবে, রাষ্ট্র পরিচালনা করা না হবে, ততক্ষণ না পর্যন্ত ওই রাষ্ট্রে কখনো শান্তি আসবে না। ওই রাষ্ট্রে ধর্ষণ, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, টেন্ডারবাজ তাদের কার্যক্রম তারা চলতেই রাখবে, কারণ ওই দেশে এখনো পর্যন্ত এই কোরআনে কারীম বাস্তবায়ন হয় না। এই কোরআনে কারীম পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে নাই। ঠিক না বেঠি? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক না বেঠিক? এই কোরআন দিয়ে দেশ চলুক, এই কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। আমরা কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায় দে। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়িয়া আমিন। রাত গভীর হয়ে গেছে, লম্বা চূড়া আমরা কথা বলবো না, আমরা কথা বলবো কম, আমল করব। আমার ভাইয়েরা, আমি আজকে কোরআনে কারীমের যেই সূরা থেকে তিলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। নাম কি? নাম কি? এই সূরাটি কোরআনে কারীমের 18তম সূরা। এই সূরাটি মাক্কি সূরা। আওয়াজ করে বলেন সূরাটি। কোরআনে কারীমের সূরাগুলো দুভাগে বিভক্ত, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। বলেন তো, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। তার মধ্যে এই সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। তাহলে আমরা এই সূরার মোটামুটি প্রাইমারি ইনফরমেশনগুলো জেনে ফেলেছি, আলহামদুলিল্লাহ। পড়ি, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, শিখে যেতে হবে। এই কোরআনের মাহফিলগুলো, এগুলো নলেজ আর্ন করার জায়গা। এই জন্য আমরা এই কোরআনের মাহফিল থেকে কিছু বাড়িতে নিয়ে যাব, জ্ঞান আহরণ করব। শুধু মাহফিলে এসে অমুক বক্তা বিশাল কাজ কারবার করে ফেলছে, গরম করে দিছে, এমনটা যেন না হয়। আগামীকাল যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি গতকালকে তো মাহফিলে শুনেছেন, কোন বিষয় নিয়ে আলোচনা করেছে, আপনি যেন বলতে পারেন সূরা কাহাফ থেকে আলোচনা করেছে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? পারবেন ইনশাআল্লাহ। আসেন, সূরা কাহাফ, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি ফজিলত আগে জানতে হবে, কারণ ফজিলত ছাড়া
বাঙালি কাজ করতে চায় না। ফজিলত যদি নাই জানেন, আপনি এটা কি তেলাওয়াত করেন? তেলাওয়াতের আগ্রহ স্পৃহা বেড়ে যাবে তখন যখন ফজিলতটা জানবেন। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আসেন এই সূরার ফজিলত জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহুন নূর মা বাইনাল জুমআতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল কাহফ, আল্লাহর কোন গোলাম যদি এই সূরাতুল কাহফ জুমাবার তিলাওয়াত করে, এক জুমা থেকে আগামী জুমাবার পর্যন্ত রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে নূর চমকায় দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরা ফজিলত কেমন শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল। এই সূরার প্রথম 10টি আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন, হিফজ করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে কঠিন ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা থেকে আপনাকে হেফাজত করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যত ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা নেকি দিয়ে ফিল আপ করে দেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? এবার পড়েন সুবহানাল্লাহ। ফজিলত ছাড়া বাঙালি কখনো কাজ করে? আমার ভাইরা, তাহলে এই সূরার প্রথম 10টি আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। শুধু তাই নয়, এই সূরার আরো ফজিলত শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন গোলাম যদি এই সূরার শেষ 10টি আয়াত যদি মুখস্থ করতে পারে, রব্বুল আলামিন তাকেও দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মহিলারা তো শুনছে, তাই না? আমার মা বোনরা শুনছে না? দাজ্জালের ফিতনায় সবচেয়ে বড় ভাবে আক্রান্ত হবে মা বোনরা। কেননা তাদের একটু সন্তান হতে দেরি হলে বাবার দরবারে যায়, মাজারে যায়, আসে না নাই? দাজ্জালের ফিতনায় সবচেয়ে বেশি আক্রান্ত হবে মা বোনরা। এজন্য মা বোনরা এই সূরার প্রথম 10টি আয়াত অথবা শেষ 10টি আয়াত মুখস্থ করবেন। আপনারাও করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন মূল কথায় আসেন। আলোচ্য যে আয়াত কারিমা আমি তিলাওয়াত করেছি, তিলাওয়াত যে আয়াত কারিমা করেছি, তার আগে আমাদেরকে এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপটও জেনে নিতে হবে। কোরআনে কারিমে যতগুলো সূরা নাজিল হয়েছে, প্রতিটা সূরার নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল আছে। এই সূরার শানে নুজুলটা শুনেই আমরা আমাদের আলোচ্য আয়াত থেকে কথা বলবো, কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না দয়া করে। কোরআনে মাহফিলের সৌন্দর্য যেন নষ্ট না হয়, এজন্য আপনারা কিছুক্ষণ অল্প কয়েক মিনিট শুনবেন তো ইনশাআল্লাহ। আর যদি কেউ উঠতে চান 30 সেকেন্ড সময় দিলাম, উঠে চলে যান। কারণ এই কোরআনে মাহফিলে সৌভাগ্যবান ছাড়া কেউ বসতে পারে না। এই সূরার শানে নুজুল শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, আল্লাহর নবীর উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা যারা ঈমানের দাওয়াত গ্রহণ করছে তাদের উপর জুলুম অত্যাচার চলছে। মক্কা জিন্দেগিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম অত্যাচার এবং সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার নির্যাতনের স্ট্রিমরা চালানো হয়েছে। আমার নবীকে যত ধরনের জুলুম নির্যাতন করা যায়, মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে জুলুম নির্যাতনের স্ট্রিমরা চালিয়েছে আমার নবীর উপরে। আমার নবীর উপরে এত বেশি জুলুম করেছে, জুলুম তো করেছে, গালিও দিয়েছে।
আমার নবীকে মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন গালি দিত। শুধু তাই না, আমার নবীকে তারা নবী হিসেবে বিশ্বাস করত না, নবী হিসেবে মেনে নিতে না পেরে তারা চিন্তা করলো মুহাম্মদ কি সত্য নবী নাকি মিথ্যা নবী। এই ব্যাপারে জানতে হবে, এই ব্যাপারে জানতে পারে আগেরকার যুগের পণ্ডিতরা তথা ইহুদি পণ্ডিতরা। তারা থাকে মদিনাতুল মুনাওয়ারায়। ইহুদি পণ্ডিতরা জানতে পারবে মুহাম্মদ কি আসলেই সত্য নবী নাকি মিথ্যা নবী। তারা হয়তো কিছু টিপস দিতে পারবে, হয়তো কিছু তারা সমাধান, কিছু পরামর্শ দিতে পারবে। এই পরামর্শ অথবা এমন কিছু টিপস দিতে পারবে যেই টিপসগুলো তাকে জিজ্ঞেস করলে, যেই টিপসগুলোর আলোকে আমরা সামনে আগালে মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে। সেই যুগে যেমনিভাবে আমার নবীকে গালি দিয়ে, আমার নবীর উপরে জুলুম অত্যাচার করে যেমনিভাবে কোরআনের দাওয়াত বন্ধ করার অপচেষ্টা করেছে, এই যুগেও কাফের মুশরিকদের উত্তরসূরিরা, জালিমদের উত্তরসূরিরা যারা কোরআনের কথা বলে তাদের উপর জুলুম অত্যাচার করে আছে না নাই? কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে 50 বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহকে তারা ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে। ঠিক না বেঠে? আমার ভাইরা, কোরআনের হক কথাগুলো প্রচার করার কারণে বাংলার জমিনের বড় বড় মুফাসসিরদেরকে জালিমের বাচ্চারা তাদেরকে খাঁচায় বন্দি করে রেখে আবার কাউকে কাউকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছে। ঠিক না বেঠে? কোরআনের দাওয়াতকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে আলেমদেরকে হত্যা করে, আলেমদেরকে মেরে ফেলে কিংবা ফাঁসির কাস্টে ঝুলিয়ে কখনোই কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের আলোকে আজীবন কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রাখবেন। কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই চেষ্টা করুক না কেন, কোরআনের আলোকে কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে যেমনি ভাবে কোরআন প্রচার করতে বাধা দেওয়া হয়েছে, এখনো কিছু কাফের মুশরিকদের উত্তরসূরি কোরআন প্রচার করতে বাধা দেয় আছে না নাই? গত 15 বছর যাবত, গত 15-16 বছর যাবত একটা কোরআনের মাহফিল আয়োজন করতে হলে ডিসির কাছে, এসপির কাছে অনুমতি চাওয়া লাগতো। আছে না নাই? আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, কোন ডিসি এসপির কাছ থেকে অনুমতির কোনো প্রয়োজন নাই। কে বলেছে তোমাকে অনুমতি দিতে? আল্লাহর জমিনে জমিন যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে তার। অতএব আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন প্রচার হবে। কেউ বাধা দিতে আসলে এই দেশের তাওহীদবাদী মুসলমান, ইসলামপন্থী মুসলমান তাকে জুতার পিড়া দিয়ে তাকে সমাজ থেকে বের করে দিবে। ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে চালো। আমার নবীকে তারা বাধা দিয়েছে, জুলুম অত্যাচার করেছে, এরপরে কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে পারে? কাফেররা যতই চেষ্টা করুক না কেন, যতই সাধনা করুক না কেন, কোরআনের আওয়াজকে স্তব্ধ আগেও করতে পারে নাই, এখনো করতে পারবে? কোরআনের আলোকে আগেও নিভাতে পারে নাই, এখনো নিভাতে পারবে? কাফেররা, আবু জাহেল, আবু লাহাব কম চেষ্টা করে নাই। আমার বাংলার জমিনের আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা তারা ভেবেছিল আল্লামাকে খাঁচায় বন্দি করলে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়েছে? 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 আরো বাড়িয়ে দিয়েছেন কে? এই কোরআন যিনি নাজিল করেছেন হেফাজত করবেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন
কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের দায়িত্ব কার? অতএব নবীর যুগেও বাধা ছিল, এখনো বাধা আছে, হয়তো ভবিষ্যতেও বাধা থাকবে। এই বাধাকে উপেক্ষা করে কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম করতে হবে, ঠিক না বেঠিক? এই কোরআনের রাজ বাংলার জমিনে যদি কায়েম হয়ে যায়, এই কোরআনের বিধান যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনটা পরিচালনা হয়, এই কোরআন যদি সংসদ পর্যন্ত চলে যায়, এই জমিনে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ তারা এই জমিনে থাকার সাহস করতে পারবে না, ঠিক কিনা? যারা এই দেশের টাকা, এই দেশের মানুষের শ্রমে, এই দেশের মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা যারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, আগামীতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ভোট আপনি কাকে দিবেন? অবশ্যই বাংলার জমিনে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই ভোট দিতে হবে, ঠিক কিনা? এটা যেই হোক, যেই দলের হোক, আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করব। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক শাসন দেখেছি, অনেক শাসন দেখেছি, পিতার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, কন্যারও শাসন দেখেছি। কোনো শাসনেই বাংলার জমিন কখনোই শান্তিতে ছিল না। এবার একবার কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, যাবে যাবে। এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে চালো, লিল্লাহে তাকবীর। আমার নবীকে কাফের মুশরিকরা বাধা দিয়েছে। যত ধরনের গালিগালাজ আছে সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে নবী হিসেবে মানত না। তারা সিদ্ধান্ত নিলে একটা বৈঠক করলো, তারা চিন্তা করলো আমরা তো মুহাম্মদকে নবী হিসেবে মানি না, মুহাম্মদ কি আসলে সত্য নবী নাকি এটা জানতে হবে। তারা একটা বৈঠক করলো, সে বৈঠকে তারা সিদ্ধান্ত নিল উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিসকে তারা মদিনাতুল মুনাওয়ারায় পাঠালো। কেন পাঠিয়েছে? এজন্য পাঠিয়েছে মদিনায় গিয়ে ইহুদিদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে আসতে পারে কিনা, কোনো টিপস নিয়ে আসতে পারে কিনা। উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিসকে তারা মদিনাতুল মুনাওয়ারায় পাঠানোর পরে তারা সেখানে ইহুদিদের কাছে বলল, আমাদের এলাকায় একজন লোক, তার নাম মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু, সে নিজেকে নবী দাবি করে। সে কি আসলে সত্য নবী নাকি মিথ্যা নবী এটা জাস্টিফাই করতে হবে, এটা যাচাই করতে হবে। তোমরা আমাদের কি কিছু পরামর্শ দাও, কিছু টিপস দাও। তখন মদিনার ইহুদি পণ্ডিতরা তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন কয়টা প্রশ্ন? চিল্লায় বলেন কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমরা ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবা ওই সমস্ত তরুণ যুবক সম্পর্কে আমাদেরকে বলেন যারা ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছে, ঈমান রক্ষার্থে গুহায় আশ্রয় গ্রহণ করেছে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, এটা তোমরা মুহাম্মাদের কাছে গিয়ে করবে। 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরা ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি? ওই মুহাম্মাদের কাছে গিয়ে প্রশ্ন করবে। 3 নাম্বার প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আন যিল করনাইন, ইয়াসআলুনাকা আন যিল করনাইন, যিল করনাইন বাদশা সম্পর্কে তোমরা ওই মুহাম্মদকে প্রশ্ন করবে। আমরা বলেন সাল্লাল্লাহু। তাদেরকে যখন টিপস দেওয়া হলো, পরামর্শ দেওয়া হলো, তারা চলে গেল মক্কায়, চলে গেল। কাফের মুশরিকরা হুমড়ি খেয়ে পড়লো, কি জানি টিপস নিয়ে আসলো ইহুদিদের কাছ থেকে। উকবা ইবনে আবি মুঈত এবং নজর ইবনে হারিস তারা তাদেরকে বলল, কাফেরদের লিডারদেরকে বলল, চলো তোমরা সবাই মিলে মুহাম্মাদের কাছে, তোমরা চলো সবাই মিলে মুহাম্মাদের কাছে চলো। মুহাম্মদকে আমরা 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে তাহলে বুঝবা সে সত্য নবী, আর যদি দিতে না পারে তাহলে বুঝবা সে মিথ্যা নবী। বলেন তো আমার নবী সত্য নবী নাকি মিথ্যা নবী? কারো কোনো সন্দেহ আছে? আছে। কাফেররা আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলল
ও মুহাম্মদ আমাদের তিনটা প্রশ্নের জবাব দাও। তিনটা প্রশ্ন যখন আমার নবীর কাছে বলল, আমার নবীর কাছে যখন তিনটা প্রশ্ন তুলে ধরল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা আগামীকাল এসো, তোমাদেরকে আগামীকাল জানিয়ে দিব। আমার নবী কখনোই জীবনে কখনো মিথ্যা কথা, একটা মিথ্যা কথাও বলেন। ওহী যখন আমার নবীর উপরে নাজিল করা হতো, আল্লাহ তাআলা ওহী নাজিল করলে ওইটাই আমার নবী বলতেন। একটা কথা, মন গড়া কোনো কথা আমার নবী বলতেন। নবী যে বললেন যাও আগামীকাল এসো, আগামীকাল জবাব দিব। কারণ আমার নবীর কাছে রাতের বেলায় জিবরিল আমিন আসে। নবীজি বললেন যাও আগামীকাল এসো, সবাই চলে গেল। সবাই যাওয়ার পরে আগামীকাল আসলো, আবার বলল যাও আগামীকাল এসো, আবার আগামীকাল আসলো। আমার নবী উত্তর দিতে পারে না, নবীজি উত্তর দিতে পারে না, আবার বলল যাও আগামীকাল এসো। এইভাবে করে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 15 দিন পর্যন্ত, কোনো বর্ণনায় টানা 15 দিন পর্যন্ত আমার নবীর উপরে জিবরিল আমিন আসে নাই, আমার নবীর উপরে ওহী আসে নাই। আমার নবী পেরেশান হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, আর চিন্তা করতে লাগলেন কি ভুল করলাম, কি অন্যায় করলাম, কেন আল্লাহ তাআলা আমার কাছে জিবরিল আমিনকে পাঠাচ্ছে না, কি কারণে জিবরিল আমিন আসছে না, কি কারণে ওহী আসছে না। আমার নবী হতাশ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন পর্যন্ত আমার নবীকে পরীক্ষা করেছে। কেন পরীক্ষা করেছে এটাও আপনাদেরকে বলবো। নবীজি 15 দিন পর্যন্ত আমার নবীর উপরে ওহী আসছে না। এদিকে কাফের মুশরিকরা আমার নবীকে নিয়ে যত বাজে মন্তব্য আছে, যত ধরনের গালিগালাজ আছে, সব আমার নবীর শানে তারা ব্যবহার করছে। পড়েন না আউযু বিল্লাহ, আরো জোরে বলেন না আউযু বিল্লাহ। আমার নবীর আপন চাচি উম্মে জামিল বলেই ফেললো, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলল, মুহাম্মাদের কাছে এতদিন যেই শয়তান ভর করেছিল, সেই শয়তান মুহাম্মাদকে ছেড়ে চলে গেছে। আমরা বলেন নাউযু বিল্লাহ, আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার নবীকে কি শয়তানে ধরেছে? আমার নবীকে কি জিনে ধরেছে? কাফের মুশরিকরা যত ধরনের বাজে মন্তব্য আছে, যত ধরনের গালি আছে, সব আমার নবীর শানে তারা ব্যবহার করেছে, আমার নবীর শানে তারা ব্যবহার করেছে। আমার নবী হতাশাগ্রস্ত হয়ে মক্কার চত্বরে বসে আছে। আমার নবীর উপরে 15 দিন পরে জিবরিল আমিন পুরো সূরা কাহাফ, সম্পূর্ণ সূরা আমার নবীর উপরে 70,000 ফেরেশতার বহর নিয়ে এসে আমার নবীর উপরে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিবরিলকে প্রশ্ন করলো, জিবরিল কি কারণে এতদিন আসলে না, কি কারণে আসলে না, আমি কি ভুল করলাম? জিবরিল আমিন বলল, নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতদিন পাঠায় নাই, আজকে পাঠিয়েছে, এজন্য আমি আসতে পেরেছি। তখন জিবরিলকে প্রশ্ন করলো, কেন তোমাকে এতদিন পাঠায় নাই? রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ও নবী ভবিষ্যতের কথা যখন আপনি বলবেন, ইনশাআল্লাহ বলা ছাড়া বলবেন। আমরাও ভবিষ্যতের যখন কথা বলবো, ভবিষ্যতের কথা বলতে গিয়ে আমরা বলবো ইনশা। আমার নবী কাফেরদেরকে বলল, তোমরা আগামীকাল এসো, তোমরা আগামীকাল এসো, কিন্তু আমার নবী একটা বারও বললেন না তোমরা আগামীকাল এসো, আগামীকাল তোমাদেরকে জবাব দিয়ে দিব ইনশা। ইনশাআল্লাহ বলে না, এই জন্য রাব্বুল আলামিন 15 দিন পরীক্ষা করলেন। এজন্য আমরা যখন ভবিষ্যতের কথা বলবো, সবাই বলেন, তখন আমরা কি বলবো? আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাব ইনশা, ইনশা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যে 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের জবাব এই সূরার মধ্যে, 2টা প্রশ্নের জবাব, আরেকটা প্রশ্নের জবাব বনি ইসরাইলের মধ্যে দিয়েছেন।
ওই সমস্ত তরুণ যুবকদের সম্পর্কে তারা যখন প্রশ্ন করলো, ওই সমস্ত তরুণ যুবকদের সম্পর্কে আমাদেরকে বলেন যারা ঈমান রক্ষা করতে গিয়ে গুহায় আশ্রয় গ্রহণ করেছে। এবার শুনেন মূল আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, আমি যে আয়াত কারীমা শুরুতেই আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করলেন। ঘটনা বর্ণনা করছেন কে? আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। এখানে কোনো মিথ্যা কিছু থাকতে পারে? আমরা যখন ঘটনা বর্ণনা করি মিথ্যা থাকতে পারে কি পারে না? আরো জোরে বলেন। রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতনিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সত্য সত্য ঘটনা বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল কয়েকজন তরুণ যুবক। আমানু, ঈমান এনেছিল। আমানু বিরব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। আওয়াজ করে বলেন, আমাদের রবকে। আরো জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব। তারা ঈমান এনেছিল তাদের রবের প্রতি। তারা কারা? তারা ছিল কয়েকজন, 7 জন তরুণ যুবক। দাকিয়ানুস নামে একজন স্বৈরাচার বাদশা ছিল। সে তার এলাকায় ঘোষণা করেছে যে আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে। আমি যেটা বলবো সেটা হবে, আমি যা বলবো সেটা হবে। আমি যদি বলি আমার গোলামি করতে, আমি যদি বলি আমার পূজা করতে, সেটা তোমাদেরকে করতে হবে। সব লোকেরা মানলেও কয়েকজন তরুণ যুবক মানে নাই। তারা বলল, আমরা কাউকে রব হিসেবে মানি না, আমরা রব হিসেবে মানি যাকে। আওয়াজ করে বলেন, তিনি কে? আমরা দাকিয়ানুসকে রব হিসেবে মানবো না, আমরা তার গোলামি করব না, আমরা গোলামি করবো একজনে। চিল্লায় বলেন, তিনি কে? আরো আওয়াজ করে বলেন, তিনি কে? গোলামি যদি করতেই হয়, আমরা কার গোলামি করব? আমাদেরকে তো পাঠানোই হয়েছে আল্লাহর গোলামি করার জন্য, ঠিক না বেটি? আমাদেরকে আল্লাহ তাআলা তার গোলামির জন্য পাঠিয়েছেন না। এই যে দাকিয়ানুস বাদশা, সে যখন ঘোষণা করলো আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে, তরুণ যুবকরা বলেন, না, আমরা গোলামি করব কার? আরো জোরে বলেন। তারা বলল, আমরা আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না, কোনো বাদশার গোলামি করব না। বাদশার কানে খবর গেল, বাদশা তাদেরকে তার সৈন্যবাহিনী দিয়ে ডেকে নিয়ে আসলো রাজ দরবারে। তাদেরকে বলল, তোমরা নাকি কোনো এক রবের ইবাদত করো, আমার গোলামি নাকি তোমরা করবে না। এত সাহস তোমাদেরকে কে দিয়েছে তোমরা জানো? তোমাদেরকে চাইলে আমি আজকেই হত্যা করতে পারি। এই ধরনের স্বৈরাচার বাদশা, স্বৈরাচার জালেম, স্বৈরাচার রাষ্ট্রপতি, স্বৈরাচার প্রেসিডেন্ট আজও দুনিয়ার বুকে আছে না নাই? আছে না নাই? আমার জায়গা, আমার দেশ, আমার বাপের দেশ আছে না নাই? আমার ভাইরা, স্বৈরাচাররা সব সময় তারা যেটা বলে অহংকার আর দাম্ভিকতার সাথে বলে, এটা আমার দেশ, আমার গোলামি করতে হবে, আমার কথা মোতাবেক চলতে হবে। এই ধরনের স্বৈরাচার আছে না নাই? আরো জোরে বলেন, আছে। আমার ভাইয়েরা, তেমনি ভাবে দাকিয়ানুসও একই কথা বললো যে আমার এলাকায় থাকতে হলে আমার গোলামি করতে হবে। আচ্ছা, তরুণ যুবকরা তারা বলল, না, আমরা তোমার গোলামি করতে পারবো না। দাকিয়ানুসের মাথা গরম হয়ে যাচ্ছে। এবার তাদেরকে শর্ত দিল, হয়তো 3 দিনের মধ্যে তোমরা আমাকে জানাবে যে তোমরা কি আমার গোলামি করবে নাকি আমার গোলামি করবে না। যদি আমার গোলামি না করো, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। যত স্বৈরাচার দুনিয়ার বুকে এসেছিল সবাই একই কায়দায় কাজ করেছে। আমার কাজ করো, আমাকে মানো, নাইলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। আছে না নাই? এই ভাইয়েরা, উঠাউঠি কেন করছেন? কোরআনের পবিত্র এই সুন্দর আয়োজনকে আপনারা কি নষ্ট করতে চাচ্ছেন? খবরদার,
আমি তো আগেই বলেছিলাম যারা শেষ পর্যন্ত থাকবেন আজকে এখান থেকে খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনারা নিয়ে যাবেন যারা চলে যাচ্ছে কি কারণে যাচ্ছে আমি জানি না, তাদেরকে কি কোনো শয়তানি কাতুকুতু দিচ্ছে নাকি? আল্লাহ, হয়তো কোনো জরুরতও থাকতে পারে, তাই না? আচ্ছা, দাকিয়ানুস বাদশাহ যখন এই কথা বলল, তরুণ যুবকরা বলল জীবন যাবে ঈমান যাবে, জীবন যাবে ঈমান যাবে, জীবন চলে যাবে, এরপরে ঈমানকে কখনো আমরা স্বৈরাচারের সামনে মাথা নত করব? কেমন সাহসী তরুণ যুবক! আমাদের দেশের তরুণ যুবক যারা আছে, এখানেও তো অনেক তরুণ যুবক ভাইকে দেখতে পাচ্ছি, এই দেশের জ্যানজি ফোলাপাইন যারা আছে, সাহসী তরুণ যুবক, এরা গোটা বাংলাদেশকে চমক দেখিয়েছে, ঠিক কিনা? তরুণ যুবকরা জাগ্রত হলে গোটা দেশ জাগ্রত হয়ে যায়, ঠিক না বেঠে? তরুণ যুবকরা জাগ্রত হলে স্বৈরাচারের গদি পর্যন্ত কেঁপে ওঠে, ঠিক কিনা? তরুণ যুবকরা ইসলামের যেমনিভাবে ইসলামের প্রতিটা ক্ষেত্রে বিজয়ের ক্ষেত্রে তরুণ যুবকদের সবচেয়ে বেশি অবদান, আজ তরুণ যুবকরা চাইলে এই দেশকে, এই দেশের রূপ রং সবকিছু চেঞ্জ করে দিতে পারে, ঠিক কিনা? এই দেশের পরিস্থিতি, এই দেশকে তারা সোনার দেশে পরিণত করতে পারে কি পারে না? তারা যদি চায় এই দেশে কোনো পশ্চিমাদের কালচারে দেশ চলবে না, এই দেশে কোরআন দিয়ে দেশ চলবে। কারো বাপের ক্ষমতা আছে তাদেরকে ঠেকাবে? কারো বাপের ক্ষমতা আছে? যারা 15 বছর শাসন করছে তারা পারে নাই, আগামীতে কেউ এসে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে কোরআনকে বাদ দিয়ে এই দেশকে পরিচালনা করতে পারবে না, ঠিক কিনা? এই দেশের তরুণ যুবকরা যতদিন তাদের রক্ত, যতদিন তাদের দেহে রক্ত আছে, ততদিন তারা ইসলামের জন্য তাদের রক্ত দিবে, তাদের জীবন দিবে, ঠিক কিনা? শুনেন, এবার দাকিয়ানুসের সামনে তারা মাথা নত করে না, তারা এবার বের হলো, হিজরত করতে লাগলো। তারা বলল যে না, দাকিয়ানুসের সামনে মাথা নত করা যাবে না, আমাদেরকে চলে যেতে হবে, এই জায়গা থেকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, যেদিকে দু চোখ যায় সেদিকেই যেতে হবে। তারা এবার হাঁটতে লাগলো, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে একটা কুকুর তাদের সাথে হাঁটতেছে, তারা যেদিকে যায় কুকুরটাও সেদিকে যায়, তারা বাঁ দিকে গেলে ডান দিকে গেলে কুকুরটাও ডান দিকে যায়, বাঁ দিকে গেলে কুকুরটাও বাঁ দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে তারা একটা গুহা দেখতে পেল, সেই গুহায় তারা আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করে তারা আল্লাহর কাছে দোয়া করলো। এখানে যে কোরআনটা দিয়েছেন এটা হাফেজি কোরআন দিলে ভালো হতো, আমি খুব একটা করতে পারছি না। তারা গুহায় আশ্রয় গ্রহণ করলো। গুহায় আশ্রয় গ্রহণ করে তারা আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তাআলা সেই দোয়া কোরআনে কারীমে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ নাই? রব্বুল আলামিন বলেন, ইযা ওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। পড়েন আল্লাহু আকবার। তারা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, তারা আল্লাহর কাছে দোয়া করলো। তারা আল্লাহর কাছে কি দোয়া করলো? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ওগো আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করো এবং আমাদেরকে, আমরা যে উদ্দেশ্যে বের হয়েছি আমাদেরকে সঠিক পথে দিশা দাও। তারা আল্লাহর কাছে সাহায্য চাইল। কার কাছে সাহায্য চাইল? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইল? আল্লাহর কাছে সাহায্য চাইলে, আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কি ফেরাই দেয়? ফেরাই দেয়। আল্লাহর কাছে সাহায্য চাইল, রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করলেন। আল্লাহ তাআলা তাদেরকে কেমনে সাহায্য করলেন শুনেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে দিয়েছেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে গুহায় ঘুম পাড়িয়ে দিয়েছি, তাদের কান বন্ধ করে দিয়েছি। বলেন তো, আপনারা যখন ঘুমান আপনাদের কান বন্ধ থাকে না চোখ বন্ধ থাকে? সব বন্ধ থাকে, তাই নাকি? আচ্ছা, কে বলছে আপনার কান বন্ধ থাকে? আপনি ঘুমাচ্ছেন, মাঝে মাঝে এরকম ঘুম আছে না, আপনি ঘুমাচ্ছেন আবার আশপাশে কি হচ্ছে এটাও শুনতেছেন, আছে না? কান কখন বন্ধ হয়? কি বলে এটা?
তালে না বেতালে? আচ্ছা, আল্লাহ বলেন আমি তাদের কান বন্ধ করে দিয়েছি, তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি বেশ বছরের জন্য, অনেক বছরের জন্য। কত বছর? এটা আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাবিতু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। পড়েন আল্লাহু আকবার। তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি 309 বছরের জন্য। আওয়াজ করে বলেন কতশো 9 বছর? 309 বছর 3 দিন একটানা ঘুমাইতে পারছেন কখনো? কেউ পারছেন? একটানা একদিন ঘুমাইছেন কে? একবারে 24 ঘন্টা আছেন কেউ? আছেন? নাই। একটানা 2 দিন কেউ ঘুমাইছেন? 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। কত সুন্দর করে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তাদেরকে গুহার মধ্যে ঘুম পাড়িয়ে দিলেন। রাব্বুল আলামিন বলেন ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। রাব্বুল আলামিন বলেন কত সুন্দর করে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। শোনো শোনো, আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলেন ও নবী আমি তাদেরকে কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী কেমন করে ঘুম পাড়িয়ে দিয়েছে শুনেন। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্য যখন উদিত হতো পূর্ব দিক থেকে, সূর্য যখন উদিত হতো তখন আমি সূর্যকে ঘুরাইয়া পেঁচাইয়া তাদের গুহার দিকে যেন আলো না যায় এজন্য আমি ঘুরাইয়া পেঁচাইয়া ডান দিক করে সূর্যকে উদিত করতাম। আবার যখন সূর্যকে অস্তমিত করতাম তখন বাঁ দিক করে ঘুরাইয়া পেঁচাইয়া অস্তমিত করতাম, যাতে করে তাদের চোখে কিংবা তাদের গুহার মধ্যে আলো না ঢুকে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। তাদের গুহার মধ্যে যেন আলো না ঢুকে এজন্য সূর্যকে যখন উদিত করতাম ডান দিক করে হেলাইয়া, ডান দিক ঘুরে ঘুরাইয়া পেঁচাইয়া তাদের যেন গুহার মুখে আলো না ঢুকে এজন্য এমনভাবে সূর্যকে উদিত করতাম গুহার মুখে বা গুহাতে আলো ঢুকবে না। আবার এমনভাবে অস্তমিত করতাম তখনও গুহাতে আলো ঢুকতো না। এত সুন্দর করে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন তিনি কে? আরো আওয়াজ করে বলেন তিনি কে? খুব দামি কথা। আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন থেকে ঘটনা যদি শুনতেই হয় কোরআনের ঘটনা আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? কোনো বাবার কিচ্ছা কাহিনী এই দেশের মানুষ এখন শুনে না, ঠিক না বেঠি? এই দেশের মানুষ কোনো বাবার কিচ্ছা কাহিনী শুনে না, কোরআন এবং হাদিস থেকে তারা ঘটনা শুনতে পারে, ঠিক কিনা? আসহাবে কাহাফের এই ঘটনা কারো বাপদাদার বানানো ঘটনা না। এই ঘটনা যিনি বর্ণনা করছেন তিনি কে? আল্লাহর বর্ণনাকৃত ঘটনা আপনারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী কেমন করে তাদেরকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি শুনেন। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال। রব্বুল আলামিন বলেন নবী কেমন করে ঘুম পাড়িয়ে দিয়েছে শুনেন। আপনি যদি তাদেরকে দেখতেন আপনার কাছে মনে হতো তারা জাগ্রত আছে। না না, তারা জাগ্রত নাই, আমি তাদের কান বন্ধ করে দিয়েছি। তাদের কান বন্ধ করে দিলেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন ও নবী আমি তাদের কান বন্ধ করে দিয়েছি, তারা ছিল ঘুমন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পোকামাকড় যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে,
একটানা একভাবে যদি কেউ এক জায়গায় শুয়ে থাকে, পোকামাকড় যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে, অথবা মাটি যেন তাদেরকে খেয়ে ফেলতে না পারে। এজন্য আমি রাব্বুল আলামিন তাদেরকে কখনো কখনো ডান দিকে, আবার কখনো কখনো বাঁ দিকে ওলট পালট অদল বদল করে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন, যাতে করে তাদেরকে, তাদের শরীরকে যেন পোকামাকড় খেয়ে ফেলতে না পারে, মাটি খেয়ে ফেলতে না পারে। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো ডান দিকে, আবার কখনো কখনো বাঁ দিকে ওলট পালট অদল বদল করে দিতেন। যিনি, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এরপরে ওই যে কুকুরটার কথা বললাম, ওই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুহার মুখে বসিয়ে দিলেন সিকিউরিটি গার্ড হিসেবে। রাব্বুল আলামিন এমন ভাবে বসিয়ে দিলেন, আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বসিয়ে দিলেন, এমন হিংস্রভাবে বসিয়ে দিলেন, যাতে করে দাকিয়ানুসের স্বৈরাচার বাদশার সৈন্যবাহিনী যখন গুহার দিকে তাকাবে, তারা যাতে করে ভয় পেয়ে যাবে। আল্লাহু আকবার। স্বৈরাচার এর সৈন্যবাহিনী যাতে করে তাদের ওই গুহার দিকে তাকালে, ওই কুকুরকে আল্লাহ তাআলা এমনভাবে হিংস্রভাবে বসিয়ে দিয়েছে, তার জিহ্বাটা বের করে দিয়েছে, এমনভাবে বসিয়ে দিয়েছে যাতে করে স্বৈরাচারের সৈন্যবাহিনী দেখে যেন ভয় পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার শুনেন, তারা সেখানে ঘুমিয়েছিল কত বছর? 300। এই কথাটাকে মোল্লা না আল্লাহর? মোল্লা না আল্লাহর? দলিল দিয়ে কথা বলছি, প্রতিটা কথায় কথায় কোরআনের আয়াত বলে বলে আপনাদেরকে শোনাচ্ছি। এই কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে? কোনো সন্দেহ? আল্লাহ তাআলা কুকুরটাকে হিংস্রভাবে সেখানে বসিয়ে দিয়েছে। এবার শুনেন, তারা যখন এবার জাগ্রত হলো, কি হলো? জাগ্রত হলো। তারা যখন জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে একজন আরেকজনকে প্রশ্ন করতে শুরু করলো, কতক্ষণ আমরা এখানে ঘুমিয়েছি, কতক্ষণ আমরা এখানে ঘুমালাম, কতক্ষণ আমরা এখানে ঘুমিয়েছি। একজন বলল, আমরা হয়তো একদিন ঘুমাইছি। আরেকজন কই না, অর্ধেক মনে হয়। তারা বলা বলি করতে লাগলো, হয়তো মনে হয় একদিন অথবা একদিনের অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনে কারিমে কেমনে বলে দেখেন, ওয়া কাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিথতুম ক্বালু লাবিথনা আও বা'দা ইয়াওম قالوا لبثنا يوما أو بعض يوم। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তারা যখন জাগ্রত হলো, তারা একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা কতক্ষণ ঘুমালাম। তারা বলা বলি করতে শুরু করলো, হয়তো একদিন অথবা একদিনের অর্ধেক। বলেন তো, তারা সেখানে ঘুমিয়েছে কত বছর? শুনতেছেন আপনারা? মনোযোগ আছে? শেষ করে দিব নাকি? শুনবেন, শুনবেন, পুরাটা শুনেই যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘটনাকৃত, আল্লাহর বর্ণনাকৃত ঘটনা আপনারা কিন্তু শুনছেন। এমন সৌভাগ্য লোক কিন্তু অন্যজন হতে পারে না। আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্যবান করেছে বলেই আপনাকে এই মাহফিলে এনেছে এবং এই ঘটনা আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তারা বলা বলি করতে লাগলো, হয়তো একদিন অথবা একদিনের অর্ধেক। এইভাবে করে বলা বলি করতে করতে তারা একজনকে বলল, যাও, ক্ষুধা লাগছে, এত কথা না বলে যাও, বাজারে যাও। তাকে মুদ্রা দিল, যাও বাজারে যাও, বাজার থেকে কিছু খাবার দাবার নিয়ে আসো। বলেন তো, তারা কয় বছরের ক্ষুধার্ত? কথা বলেন, কথা বলেন। 309 বছর। 309 বছরের ক্ষুধার্ত একজনকে পাঠালো বাজারে। সে যখন গুহা থেকে বের হলো, সর্বনাশ, গুহা থেকে বের হয়ে দেখে যেখানে আগে পুকুর ছিল এখানে বাড়ি হয়ে গেছে। কি হয়েছে? বাড়ি হয়ে গেছে। যেখানে আগে বিল্ডিং ছিল, এখানে ছোট বিল্ডিং ছিল, এখানে বড় বিল্ডিং হয়ে গেছে। কত বছরের ডিফারেন্স? 309 বছর। আপনারা এখানে যারা মুরব্বী আছেন, এই এলাকায় স্বাধীনতার আগে
অর্থাৎ 1971 সালের আগে যেমনটা ছিল ঠিক তেমনটা কি এখন আছে? পরিবর্তন হয়েছে না? হয়েছে। তেমনিভাবে তারা যখন 309 বছর পরে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পরে একজন যখন বের হলো, বের হওয়ার পরে সে একবারে থতমত খেয়ে গেছে। কি রে, একটু আগেই তো ঘুমাইলাম, এখানে এটা দেখলাম, এখন দেখতেছি আরেকটা। দোকানে গেল, দোকানে যাওয়ার পরে পুরো কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন, সহজভাবে আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তারা যখন একজন দোকানে গেলে, দোকানে যাওয়ার পরে খাবার নেওয়ার পরে যখন টাকা দিল, তখন ওই দোকানদার তার দিকে চোখ মোটা করে তাকালো। কি ব্যাপার, এই টাকা তুমি কই পাইছো? কারণ 309 বছর পরে যেই টাকা, 309 বছর আগে কি ওই টাকা? স্বাধীনতার আগে যেই টাকা, এখন কি ওই টাকা আছে? কথা কন না কেন, আছে? নাই। তেমনি ভাবে সে যখন দোকানদারকে টাকা দিল, আপনাকে যদি একবারে 1971 সালের একটা কয়েন দে, আটানা দে, 50 পয়সা দে, যে এই খাবার দেন, আপনার এই টাকা দিলাম, আপনি তার দিকে অবাক হয়ে দাঁড়াবেন না? অবাক হয়ে তাকাবেন না? কি রে, 10 টাকারই দিলাম, তুমি আমারে দিচ্ছ 50 পয়সা, এটা কি কারবার? তেমনি ভাবে ওই দোকানদারও একবারে টাব্বুস হয়ে গেছে। কি রে, এই টাকা তুমি কই পাইছো? এটা তো দাকিয়ানুসের আমলের টাকা। সে বলল, আমি একটু আগে ঘুমাইছি, ঘুম থেকে উঠি তোমার টাকা দিলাম, তুমি বলতেছো এটা দাকিয়ানুসের টাকা। এই এলাকায় তো দাকিয়ানুসে বাদশাহ। সে বলে না, এখানে এখন ইমানদার মুমিন বাদশাহ, দাকিয়ানুস বাদশাহ ছিল আরো 309 বছর আগে। আল্লাহু আকবার। তাদেরকে 309 বছর পরে যিনি জাগ্রত করেছেন তিনি কে? আল্লাহ তাআলা 309 বছর পরে তাদেরকে জাগ্রত করেছেন। আরো শুনেন, ওই বাদশাহ, ওই সময়কার যেই বাদশাহ, ইমানদার বাদশাহ, সেই ইমানদার বাদশাহ আল্লাহর কাছে দোয়া করেছিল। তার এলাকায় লোকেরা তারা বলা বলি করতে লাগলো যে আল্লাহ তাআলা কেমন করে দুনিয়াতে মৃত্যু হওয়ার পরে আবার আখিরাতে, আবার হাসরের ময়দানে আবার মানুষকে কেমন করে উঠাবে, এটা কি সম্ভব? এইভাবে করে তারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। ওই ইমানদার বাদশাহ তিনি আল্লাহর কাছে ওই সময় দোয়া করেছিলেন, যখন তারা জাগ্রত হয়েছে, দোয়া করেছিলেন, আল্লাহ এমন একটা ঘটনা তুমি দেখাইয়া দাও যাতে করে আমার এলাকার লোকেরা বুঝতে পারে যে তুমি অনেক বছর, তুমি যে কিয়ামতের ময়দানে মানুষকে উঠাতে পারবে, এমন কিছু তুমি ঘটনা আমাদেরকে এই এলাকায় দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন। 309 বছর পরে 7 জন যুবককে জাগ্রত করলেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন। সে আল্লাহর ক্ষমতা আজও আগের মতো আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে না নাই? আল্লাহ তাআলা 309 বছর তাদেরকে ঘুম পাড়িয়ে আবার 309 বছর পরে তাদেরকে জাগ্রত করলেন। দোকানদাররা সবাই একসাথ হয়ে গেল, তাকে ধরলো ভালো করে। কি ব্যাপার, এই টাকা তুমি পাইছো কই? ঘটনা বিস্তারিত বলো। তখন তারা, ওই লোকটা একজন যে বের হইছে, সে বলতে লাগলো, এমনি এমনি এই ঘটনা, দাকিয়ানুস আমাদেরকে বলল, হয়তো আমার গোলামি কর, না হয় তোকে ফাঁসি দাও, তোদেরকে ফাঁসি দেওয়া হবে। আমরা কখনো দাকিয়ানুসের গোলামি করতে পারি না, কোনো স্বৈরাচারের গোলামি আমরা করতে পারি না। আমরা সবাই গোলামি করব যার। আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে বলেন, আওয়াজ করে বলেন তিনি কে? সবাই মন প্রাণ খুলে সবাই আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ। আর জোরে ডাকেন, আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে সবাই আওয়াজ করে ডাকেন, আল্লাহ। ও রব, আমাদের এই ডাকে তুমি কবুল করো। আরো জোরে বলেন, ও আল্লাহ, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করো। জীবন যাবে, কখনো স্বৈরাচারের সামনে, জালিমের সামনে আমরা মাথা নত করব? মুসলমানরা কখনো জালিমের সামনে মাথা নত করতে পারে? আরো আওয়াজ করে বলেন, পারে? মুসলমানরা হচ্ছে সিংহের জাতি, মুসলমানরা বাঘের জাতি। তারা কখনো বিড়ালের মতো বেঁচে থেকে মাথা নত করে বেঁচে থাকে না, তারা বেঁচে থাকে সিংহের বাচ্চার মতো, বাঘের বাচ্চার মতো, ঠিক কি না? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ
আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আর চিল্লায় বলেন ঠিক কিনা? সিংহের মতো বাঁচতে হবে। মুসলমান বীরের জাতি, মুসলমান কখনো তাদের ঈমানকে বিলিয়ে দিতে পারে। ঠিক আছে, গাইব ইনশাআল্লাহ। তাহলে এরপরে যখন শুনতেছেন, আরো কয়েক মিনিট শুনবেন? আচ্ছা আচ্ছা, শুনেন। এরপরে বাদশার কাছে খবর গেল যে এমনি এমনি এই ঘটনা, কয়েকজন তরুণ যুবক 309 বছর পরে জাগ্রত হলো। বাদশাহ তাদের সাথে, ওই লোকটার সাথে আগে দেখা করলো, একজন যে বের হয়েছে তারে ধরে সবাই বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ এবার বিস্তারিত জানার চেষ্টা করলো এবং তাদের গুহার সামনে আসলো। লোকটা বলল, তাদের মধ্যে একজন বলল, আপনি সামনে থাকেন, গুহার ভিতরে এখন ঢুকেন না, কারণ ঢুকলে কিন্তু তারা ভয় পেয়ে যাবে, হয়তো দাকিয়ানুসের সৈন্যরা চলে আসছে। বললো যে আমি তাদের কাছে গিয়ে বলি যে এখন সময় পরিবর্তন হয়ে গেছে। তাদেরকে এবার বলল যে দেখো, আমরা একদিন অথবা একদিনের অর্ধেক ঘুমাই নাই, আমরা ঘুমিয়েছি কত বছর? 309 বছর। তাদের কাছে এবার ওই ইমানদার বাদশা গেল, তাদেরকে বলল আমি তোমাদেরকে রাজ দরবারে নিয়ে রাজকীয় সংবর্ধনা দিতে চাই। তারা বলল না, আমাদের রাজকীয় সংবর্ধনা কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে 309 বছর পরে বাঁচিয়ে রেখে আবার জাগ্রত করেছে, এটাই আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে যে কোনো কিছু করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতায় বসায়, আবার যাকে চায় জুতার পিটা করে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারে। পারে কে? আল্লাহ চাইলে যাকে মন চায় তাকে ক্ষমতায় বসায়, আবার যাকে মন চায় তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি খাওয়াইয়া নামাইতে পারেন যিনি, তিনি কে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আমার ভাইয়েরা, আজকে আমরা জানলাম সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা যে ঘটনা বর্ণনা করেছে, আসহাবে কাহাফের ঘটনা জানলাম। ওই বাদশা তাদেরকে যখন বলল যে তোমাদেরকে রাজকীয় হালতে, রাজ দরবারে রাজকীয় হালতে সংবর্ধনা দিব, তারা বলল না, আমরা আল্লাহ তাআলা যে আমাদেরকে 309 বছর পরে
এখন আবার জাগ্রত করেছে, তাই আল্লাহ শুকরিয়া। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে যে ঘুম দিলেন ওই ঘুমের মধ্যে তাদের মৃত্যু ঘটে যায়। এইভাবেই করে আসহাবে কাহফের ঘটনা শেষ হয়। এই ঘটনা কাফেররা যখন শুনবে তখন আমার নবীকে সত্য নবী বলতে বাধ্য হবে, কারণ এত বছর আগের ঘটনা আমার নবী কেমনে জানে? আমার নবীর উপরে ওহী নাজিল করে যিনি জানিয়ে দেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুন। আরো জোরে বলেন। আজকের প্রোগ্রাম যারা বাস্তবায়ন করতেছে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবেই সহযোগিতা করেছে, মন থেকে আবারও তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে তাদের হায়াতের মধ্যে, তাদের রিজিকের মধ্যে বারাকাহ দিয়ে ভরপুর করে দেন। আমরা সবাই পড়ি আমিন। চাচা, চাচা, মুরব্বি, বসেন বসেন। আমরা একবার মুনাজাত শেষ করে বাড়িতে ফিরবো। এতক্ষণ বসলেন, কোরআনের কথা শুনলেন, আর অল্প কয়েক মিনিট মুনাজাত করে যাবেন। মুনাজাত করবেন না? কারো কোনো কথা আছে? কথা আছে? হ্যাঁ তাই? আচ্ছা, আমি কি শেষ করে দিব? আপনারা পারমিশন দিলেন তো? আচ্ছা, আজকের এই ঘটনা, আজকের এই আয়োজন থেকে আপনারা অনেক কিছু শিখলেন না? কোরআন থেকে অনেক কিছু জানলেন না? আল্লাহ তাআলা আমাদের এই জানাকে কবুল করুন, আমাদের এই আশাকে কবুল করুন। এই আয়োজনের কারণে, আজকের এই মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা যেন ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, দয়া করে তার জান্নাত দান করেন। আরো জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ না করে, আপনাকে দয়া করে মাফ না করে, সেদিন বাঁচার উপায় আছে? সফল তো সে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাকে বলবে, যা বান্দা তুই আমার দয়ায় জান্নাতে চলে যা, সেই হচ্ছে প্রকৃত অর্থে সফল। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে যাকে দান করবে, জান্নাতে যাকে যাওয়ার অর্ডার করবে, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। টাকা পয়সার মালিক সফল নয়, ক্ষমতার মালিকরা সফল নয়। সফল হচ্ছে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো যারা, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب جهنم
ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين গভীর রজনী পর্যন্ত তোমার দিন পাগল তোমার কোরআন পাগল বান্দারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে বসে কোরআনের আলোচনা শুনেছি আল্লাহ রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন পাগল দিন পাগল ইসলাম পাগল বান্দারা কোরআনের আলোচনা শুনেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন তোমার কোরআন পাগল বান্দারা তারা কোরআনের আলোচনায় সময় ব্যয় করেছে আল্লাহ তোমার কোরআন জানার জন্য পাগল পাড়া হই গভীর রজনী পর্যন্ত জেগে জেগে তোমার কোরআনের বাণী শুনেছে তোমার কোরআন থেকে ঘটনা বর্ণনাকৃত ঘটনা তোমার বর্ণনাকৃত ঘটনা সাহাবে কাহাফের ঘটনা শুনেছে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা গুনাহগার আমরা পাপিষ্ঠ আল্লাহ তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমান রহিম গফুর নামের দিকে তাকিয়ে আমাদের সবার জীবনের কবিরা সগীরা সব গুনাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালু আত্মীয় স্বজন ইয়া আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালু আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সেই সমস্ত কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাদের আযাব মাফ করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম তুমি দান করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তারা জানে মা বাবা হারানোর কত বেদনা কত যন্ত্রণা গৌরব সেই সমস্ত কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দিয়ে তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন আর আমাদের যাদের মা বাবা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে আল্লাহ আমাদের মা বাবার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই চমৎকার আয়োজন এই কোরআনের আয়োজন যারা অক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যে যেভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলো কিয়ামতের দিন কঠিন বিভীষিকা ময়দানে সেদিন আমাদের নাজাতের উসিলা বানায় দিও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কিয়ামতের দিনটা তো বড্ড ভয়ঙ্কর সেদিন কেউ কাউরে চিনবে না গো আল্লাহ
সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকেও চিনবে না। সেই কঠিন মুসিবতের দিনে, সেই কঠিন ভয়ঙ্কর মুসিবতের দিনে আমাদের সবাইকে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে এই কোরআনের মাহফিলে আসার কারণে, কোরআন থেকে কথা শোনার কারণে সেদিন আমাদেরকে মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, ত্যাগ দিয়েছে, তুমি তাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলে আল্লাহ অধ্যাপক মতিউর রহমান সাহেব সহ আল্লাহ যারা এসেছে আল্লাহ, যারা কথা বলেছে, তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ। যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করিও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মা বোন কোরআনের কথাগুলো শুনছে আল্লাহ, কোরআনের কথাগুলো গভীর রজনী পর্যন্ত শুনছে আল্লাহ। সেই সমস্ত মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা তাহিরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো কবুল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। মা বোনদেরকে তাদের স্বামীর খিদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলে যারা এসেছে আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে তাদের অভাব দূর করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ, তাদের ঋণগুলো দিয়ে দেওয়ার সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের যাদের যা কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন তুমি করে দিও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় অনেক মুসল্লি, অনেক মুসলমান ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, অনেক কবরবাসী আছে আল্লাহ যারা তোমার দ্বীনকে ভালোবাসতো, যারাও একটা সময় এইভাবে করে কোরআনের ময়দানে আসতো, যারা একটা সময় যখন তারা ছিল, তারা দুনিয়ার জমিনে ছিল, তারাও হয়তো কোরআনের মাহফিলগুলোতে আসতো। এমন অনেক মুসল্লি, এমন অনেক দিন পাগল, কোরআন পাগল বান্দা মাটির নিচে শুয়ে আছে আল্লাহ। সেই সমস্ত কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা যেন আমাদের বাংলার জমিন কোরআন দিয়ে শাসন করতে পারি, এই দেশে যাতে করে কোরআনের বিধান বাস্তবায়ন হয়, কোরআন যেন পার্লামেন্ট পর্যন্ত যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ। কোরআনের রাজ কায়েম করার জন্য কত যুবক রক্ত দিয়েছে, কত যুবককে মেরে ফেলা হয়েছে, কত মানুষকে মেরে ফেলা হয়েছে। আল্লামা দিলওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ, তিনাকে সহ যত মুফাসসিরকে আল্লাহ যারা বিদায় করে দিয়েছে, হত্যা করেছে আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের প্রিয় মুফাসসির গুলোকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ। তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করে দিও আল্লাহ ইয়া আল্লাহ। যারা কোরআনের রাজ কায়েম করতে যে আল্লাহ, কোরআনের বিধান কায়েম করতে যে যারা জীবন দিবে তুমি তাদেরকে শহীদ করে নিও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের স্বপ্ন বাংলার জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হবে। আমাদের স্বপ্ন তুমি বাস্তবায়ন তুমি করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর কি জুলুম অত্যাচার চলছে আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পর্যন্ত ইহুদিরা রেহাই দিচ্ছে না ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের ফিলিস্তিনে মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও, মুসলমানদেরকে বিজয় দান করে দাও আল্লাহ, মুসলমানদেরকে বিজয় দান করে দাও আল্লাহ। মুসলমানদের উপর যারা জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে আল্লাহ,
সেই জালেমদেরকে, ইহুদিদেরকে, সেই সমস্ত স্বৈরাচারদেরকে হয়তো হেদায়েত দাও, নয়তো তাদেরকে ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশকে তুমি, ইয়া আল্লাহ, আমাদের দেশের উপর তুমি রহমত নাজিল করো। যাবতীয় বিপদ, বালা, মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত করিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, এই মাহফিলের সভাপতি সাহেব সহ আল্লাহ যারা এই মাহফিল ইন্তজামের সাথে সংযুক্ত ছিল, সেই সমস্ত ভাইদের হায়াতের মধ্যে বারাকা দান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আবার দোয়া করছি আল্লাহ, এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে তুমি তাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বারাকা দান করে দিও আল্লাহ। রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের হাতকে খালি হাতে ফিরাইও না। গভীর রজনীতে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের জীবনের কোন নেক আমল যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, ওই নেক আমলের উসিলায় হলেও জীবনে আমরা যত দোয়া করেছি, যত দোয়া করব, সব দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.